হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বটি কাবাব বানানো যায়। বটি কাবাব বানানোর জন্য আমার কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এটিকে বেছে নেব, ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে এসছে। এখন এটিকে একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব। এখন একটি ব্লেন্ডারে বেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব, 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব, হাফ কাপ টক দই দিয়ে দেব, কাঁচা পেঁপে 4 থেকে 5 পিস দিয়ে দেব। পেঁপেগুলো আমি খোসা সহ নিয়ে নিয়েছি। এখন এটিকে ব্লেন্ড করে নেব। বটি কাবাব বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম গরু মাংস নিয়ে নিয়েছি। এতে কোনো প্রকার হাড় অথবা চর্বি নেইনি। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিব ব্লেন্ড করা উপকরণগুলো। এখন হাত দিয়ে একটু একটু করে এগুলোকে মেখে নেব। হাত দিয়ে মাখার একটাই কারণ, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব, দিয়ে এভাবে মেখে নেব। এখন এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এসে আবার একটু মেখে নিয়েছি। কাবাব বানানোর জন্য একটি কাঠি নেব। এখন এক এক করে মাংসগুলো কাঠির মধ্যে ঢুকিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে বাসায় ট্রাই করতে পারেন। অল্প উপকরণের অসাধারণ একটা রেসিপি। আর খেয়াল রাখবেন মাংসের পিসগুলো যেন একই সাইজের হয়। বাকিগুলো আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। চুলায় আগেই বেরেস্তা বেঁচে রাখা তেলগুলো বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে সব বটি কাবাবগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এক এক করে উল্টিয়ে দেব। আমি এটাকে 8 থেকে 10 মিনিট ভেজে নেব। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য, যাতে কালার নষ্ট না হয়ে যায়। দেখুন আমার কাবাবগুলো হয়ে গিয়েছে।